আসসালামু আলাইকুম। আপনি বিডিল্যান্ড প্রো দিয়ে কাজ করতেছেন অথচ প্রজেক্ট সেভ করতে পারতেছেন না এবং ওপেন করতে পারতেছেন না, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আপনারা অনেকে জানিয়েছেন কিভাবে বিডিল্যান্ড প্রো দিয়ে কাজ করার সময় ধরেন অর্ধেক কাজ করা হয়েছে, সে সময় আপনি চাচ্ছেন যে পরবর্তীতে আবার কাজ করবেন, সেজন্য প্রজেক্ট সেভ করে রাখার জন্য। সেটা করতে আপনাদের প্রবলেম হচ্ছে, বুঝতেছেন না। আজকে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব, কিভাবে আপনারা সহজে প্রজেক্ট সেভ করে রাখতে পারবেন এবং পরবর্তীতে ওপেন করে সেই আগের জায়গা থেকে কাজগুলো করতে পারবেন। চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। সেজন্য আমরা এই যে এটা হচ্ছে আমাদের বিডিল্যান্ড প্রো, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা যে কোনো একটা কাজ করে প্রজেক্ট সেভ করতেছি। ধরেন আমি এখান থেকে মৌজা ম্যাপ নিয়ে মৌজা ম্যাপে কিছু কাজ করে এইখান থেকে আপনাদের প্রজেক্টটা সেভ করে দেখাই। আপনারা যে কোনো কাজ প্রজেক্ট হিসেবে সেভ করতে পারবেন। আমি এখানে ফাইল ম্যানেজারে গিয়ে একটা মৌজা ম্যাপ নিয়ে নিই। মৌজা ম্যাপ নিয়ে আমি এখানে একটা কাজ করে দেখাই। এই কাজগুলো আর আমি বলতেছি না, আমি শুধু এখন করে দেখাচ্ছি আপনাদের, কারণ আজকের মূল বিষয় হচ্ছে আমরা প্রজেক্ট কিভাবে সেভ করব। যে আঁকুন, এখানে ক্লিক করে আমি এখানে কিছু কাজ আমি করি, করার পরে আপনাদের এটা হচ্ছে কত 339 439 দাগ দিয়ে দিলাম। এখন আবার আঁকুনে ক্লিক করে এটা হচ্ছে 438 সরি 34 হয়ে গেছে, যাই হোক এটা থাকুক, এটাই পরে আরেকটা আমি কাজ করি। আবার আঁকুনে ক্লিক করে $437। আচ্ছা, এই দেখেন আমার এই তিনটা কাজ, ধরেন তিনটা প্লটের কাজ করলাম। এখন আমি চাচ্ছি যে এখন এটা সেভ করে রাখবো, আমি পরবর্তীতে আবার কাজ করব এইখানে। সেটা আমি কিভাবে করব? সেটা করার জন্য আমাকে প্রজেক্ট সেভ করতে হবে। প্রজেক্ট আমি কিভাবে সেভ করব? সেভ করার জন্য আমাকে যেতে হবে উপরে ডান পাশে কর্নারে দেখেন 3 ডট লেখা আছে। এই 3 ডটে যাব। 3 ডটে যাওয়ার পরে এখানে দেখেন আপনারা নিচের দিকে দেখতে পারবেন এই যে প্রজেক্ট লেখা আছে। এই যে এখানে কয় নাম্বার আপনার দেখেন 1 2 3 4 5 6 7 নাম্বার যে আপনার ফাইলের মতো আইকনটা আছে, এটা হচ্ছে প্রজেক্ট। এই যে লেখা আছে প্রজেক্ট, এই প্রজেক্টে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দুইটা হিসেব আছে, এখানে অপশন আসছে, একটা হচ্ছে ইম্পোর্ট প্রজেক্ট, একটা হচ্ছে এক্সপোর্ট প্রজেক্ট। আমরা এক্সপোর্ট আর ইম্পোর্টের বিষয়টা বুঝতে হবে। আমাদের এক্সপোর্ট মানে হচ্ছে আমরা এটাকে সেভ করে রাখবো, আর ইম্পোর্ট অর্থ হচ্ছে যে আমরা এটাকে নিয়ে আসব। তার মানে আমাদের সেভ করা থাকে সেটাকে আমরা ইম্পোর্ট করব, মানে পরবর্তীতে যখন প্রজেক্টের কাজ করব তখন আমাদের এই ইম্পোর্ট কাজে লাগবে। আর এখন আমাদের কাজ হচ্ছে এই যে এক্সপোর্ট, এই এক্সপোর্ট হচ্ছে আমাদের এখনকার কাজ। আচ্ছা, আমরা তাহলে এক্সপোর্টে ক্লিক করব। এই যে এক্সপোর্ট, যেহেতু আমরা সেভ করব, এই এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে কিছু সময় লোড নিবে। লোড নিয়ে আমাদের দেখি এই যে প্রজেক্টটা সেভ হয়ে গেছে। নিচের দিকে দেখবেন এই যে এখানে একটা লেখা আসছিল যে প্রজেক্ট সেভ হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা এখান থেকে বের হয়ে যাই। ধরেন একেবারে আমরা বিডিল্যান্ড প্রো এর এই অপশন থেকে বের হয়ে গেলাম। এখন আমাদের প্রজেক্ট এখানে কিভাবে নিয়ে আসব সেটা দেখার বিষয়। এখন যদি আমরা আবার আগের প্রজেক্টে যেতে চাই, সেক্ষেত্রে আমাদের নতুন করে মৌজা ম্যাপ নিতে হবে না, কোনো ঝামেলা নাই। শুধু আমরা প্রজেক্ট ওপেন করে প্রজেক্টে কাজটা করতে পারবো। সেটা কিভাবে করব? সেটা করার জন্য আমাকে আবার এই যে 3 লাইন আছে এইখানে, এই 3 লাইনে যেতে হবে। 3 লাইনে যাওয়ার পরে এখানে না, 3 লাইনে নাই। আচ্ছা, আমি এখানে ধরেন যে কোনো একটা এই যে এইসব অপশনে যাই, এটার অপশনে এটাতে ক্লিক করলাম। যে কোনো একটা টুলসে ক্লিক করার পরে আমার ওই অপশনটা আসবে। এখন এইখানে ধরেন এই যে এখানে 3 ডট আছে, এই 3 ডটে আবার ক্লিক করব। 3 ডটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এখান থেকে দেখেন এই যে প্রজেক্ট, এই প্রজেক্টে ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পরে তখন আমরা এক্সপোর্ট করেছিলাম মানে সেভ। এখন আমরা ইম্পোর্ট করব, মানে আমরা এটা দিয়ে কাজ করব, এখানে নিয়ে আসবো। তাহলে ইম্পোর্টে ক্লিক করি। ক্লিক করার পরে আমার ফাইলের যেখানে প্রজেক্টটা সেভ হয়েছে ওইখান থেকে নিয়ে আসবো। নর্মালি আমাদের এটা এই যে আপনার ডাউনলোড যে ফাইলটা আছে, এই যে ডাউনলোড, এটার ভিতরে সেভ হয়। এই দেখেন ডাউনলোডের এখানেই সেভ হয়েছে, যে বেসিক মেজারমেন্ট, এই যে এখনকার টাইম, এটা সেভ হয়েছে। এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে কিছু সময় লোড নিয়ে দেখবেন আপনাদের যেই সেভ করেছিলেন যেভাবে সেভাবে চলে আসছে। এই দেখেন আমার এটা কিন্তু
এই দেখেন 3টা দাগের আমি কাজ করে আপনাদের দেখিয়েছিলাম, এই যে 3টা দাগের কাজ সহ এই চলে আসছে আমাদের প্রজেক্ট। এখন কিন্তু আমরা চাইলে দেখেন যদি লাইন নেই নতুন করে, যে আমরা লাইন নিতে পারতেছি, কাজ করতে পারতেছি, যেটাই করি আমরা করতে পারতেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি কারো বুঝতে কোনো প্রবলেম হয় কমেন্ট করবেন, অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে জানাতে পারেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও জানাতে পারেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে নতুন টেকনিক্যাল ভিডিওগুলি পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।